অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে, যেই ভূত দেশে বিদেশে ষড়যন্ত্র করে দেশের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে। বিপি নূরকে যে আঘাত করা হয়েছে, খন্দকার লুৎফর সাহেবকে যে আঘাত করা হয়েছে, এই আঘাত অন্তর্বর্তী সরকার দায় এড়াতে পারে না। এই সকল ষড়যন্ত্রের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা জড়িত। আমরা দেখতে পেলাম এত বড় একটি ঘটনা হলো, আজ পর্যন্ত বিগত কয়েকদিন হয়ে গেল কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। 24-এ যেমন এই গণভবনে বাংলাদেশের মানুষ যেভাবে গণভবনের ইট খুলে নিয়ে গিয়েছিল, তেমনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনার ইটও বাংলাদেশের মানুষ খুলে নেবে। কারণ গত 17 বছরে আমরা রাজপথে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি একটি ভোটের অধিকারের জন্য। এই জাতীয় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবার চেষ্টা করবে তাদের ঘরের ইট বাংলাদেশের জনগণ রাখবে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। গত 17 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। একটি ভোটের অধিকারের জন্য রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। অনেক পরিবার হাহাকার করছে, তার স্বামীর হারানোর বেদনা, বাবা হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা। এই বেদনা ছিল একটি ভোটের আকুতির জন্য। আমরা যখন দেখেছিলাম দিনের ভোট রাতে হয়, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি ভোট দিতে পারবে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে, যেই ভূত দেশে বিদেশে ষড়যন্ত্র করে দেশের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে। বিপি নূরকে যে আঘাত করা হয়েছে, খন্দকার লুৎফর সাহেবকে যে আঘাত করা হয়েছে, এই আঘাত অন্তর্বর্তী সরকার দায় এড়াতে পারে না। এই সকল ষড়যন্ত্রের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা জড়িত। আমরা দেখতে পেলাম এত বড় একটি ঘটনা হলো, আজ পর্যন্ত বিগত কয়েকদিন হয়ে গেল কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তার মানে এখানে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে। তা না হলে কেন তারা বিচারের আওতায় আনতে পারলো না এই আসামিদেরকে? আমরা বলতে চাই 24 ঘন্টার মধ্যে যদি এই সকল অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় না করা হয়, তাহলে 24-এ যেমন এই গণভবনে বাংলাদেশের মানুষ যেভাবে গণভবনের ইট খুলে নিয়ে গিয়েছিল, তেমনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনার ইটও বাংলাদেশের মানুষ খুলে নেবে। কারণ গত 17 বছরে আমরা রাজপথে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি একটি ভোটের অধিকারের জন্য। এই জাতীয় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবার চেষ্টা করবে তাদের ঘরের ইট বাংলাদেশের জনগণ রাখবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই।